ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা। বলেন এমন মত শোনো, আনা বাইতু সুয়ারি মুনকারিন ওয়া নাকিরিন, এই কবরটা হচ্ছে মুনকার নাকিরের সওয়ালের জবাবের ঘর। এখানে জিজ্ঞেস করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা আব্দুর রাজুল, তোমাকে জিজ্ঞেস করা হবে ফাকতিরু তুমি যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুনকার নাকিরের সওয়ালের জবাব যদি তুমি যথাযথভাবে দিতে চাও তবে তুমি বেশি বেশি আল্লাহর নবীর উপর দরুদ শরীফ এবং রব্বে কারীমের জিকির করো। বাবা এই দাপগুলি দৈনিক আস্থা আমাদের খবর থেকে আমাদের কাছে আসছে, শুধুমাত্র বনি আদম এগুলা শুনতে পাই না, পৃথিবীর সবাই শুনে। কত বড় ঠিক কিনা? এই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 10ম হিজরি ইয়মে আরাফাত দিন, আসরের সময়, জুমার দিন, 9 জিলহজ, মক্কা শরীফের আরাফাতের ময়দানে কাসওয়া নামক উটের উপর বসা। এমন সময় আল্লাহর পক্ষ থেকে একটা 30 পারা কোরআনের আয়াতে কারিমা নাযিল হলো। বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম দিন হিসাবে, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম এবং তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে সকল নিয়ামত পরিপূর্ণ করে দেওয়া হলো। আয়াত নাযিল হলো, এটার মর্মান্ত এত বেশি ভারী ছিল যেই কারণে কাসওয়া নামক উট বসে গেল। সুবহানাল্লাহ, এত ভারী। এই আয়াতের মর্মান্ত যারা বুঝেছেন তারা চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী হজ শেষ করলেন। হজের সময় রাসূল পাক সবাইকে বললেন